যদি এরকম হতো যে নেতানিয়াহুকে এখানে ডেকে এনে সবার সামনে ধরে পিটাতে পারতেন, খুব ভালো লাগতো। পারবেন? পারবো না তো। ওটা যদি বলতো যে পিটানোটা কতক্ষণ যাবে, এই সন্ধ্যায় মার শুরু হবে, শেষ হবে না। ও শেষ হয়ে যাবে, সে শেষ হবে না। বিশ্বের কাছে, বিশ্ব মানবতার কাছে একটা ঘৃণিত মানুষের নাম নেতানিয়াহু। ও যখন আমেরিকান কংগ্রেসে বক্তৃতা করে, যখন জাতিসংঘে যায়, আবার তার বক্তৃতা শুনে আমেরিকান সহ অন্যান্য কেউ কেউ হাততালি দেয়, তখন গা জ্বলতে থাকে, দেখতে থাকি। কারণ নৃশংসতার, বর্বরতার একটা সীমা থাকে। একেবারে দুধের শিশুর মতো যারা, একেবারেই শিশু, তাদেরকেও যেরকম নির্দ্বিধায় গুলি করে হত্যা করতে পারে, জবাই করতে পারে এবং তাদের মৃত্যুতে আনন্দ উল্লাস করতে পারে, ওদেরকে থামানোর পথ কি? আমেরিকা তো ওই কাজ করবে না। জাতিসংঘ বিবৃতি টিবৃতি দিবে হয়তো, তার বেশি কিছু করবে না, করতে পারবে না। পৃথিবীর কোন জায়গায় এই ধরনের বড় সংঘাতে তাদের কোনো ভূমিকা ছিল না। আমরা কি করব? এই জায়গায় আমাদের কথা। বিশ্বাস করেন, আমার নিজের কাছে, আমি যে আজকে এখানে আসলাম, আমার ব্যক্তিগত একটা দুর্বলতা আছে। কিছুদিন ধরে এক ধরনের কাশিতে ভুগছি। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। কোথাও বক্তৃতা করতে গেলে ভয় পাই, কখন যেন কাশি উঠে যায়। কিন্তু আমার মনে হচ্ছে এইখানে আমি যাব, যে কোনো ভাবেই হোক না কেন, আমার মনের মধ্যে যে কষ্ট, যে আক্রোশ, যে ক্ষোভ, সেটা আমি এখানে প্রকাশ করতে পারবো। হয়তো খানিকটা প্রশমিত হবে, অনেকটা হবে না। সব ক্ষোভ প্রশমিত হোক তা আমি চাইও না। আমি চাই এই ক্ষোভটা আমাদের মধ্যে জিয়ে থাকুক। আমি চাই বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধে এই রকমের যত অপরাধ হয়েছে, সেটা ভিয়েতনামে হোক, লাওসে হোক, ক্যাম্পুচিয়াতে হোক, ল্যাটিন আমেরিকার কোন দেশে হোক, পৃথিবীর যেখানে হোক, বাংলাদেশে হোক, সমস্ত কিছুর বিরুদ্ধে যখন যেখানে পেরেছি, নিজের ক্ষমতার মধ্যে আছে, তখন তার বিরুদ্ধে লড়াই করেছি। যখন ফিজিক্যালি কোনো জায়গায় যেতে পারিনি, সেখানে নিজে মানসিক ভাবে উপস্থিত হয়েছি এবং চেয়েছি যেন এই লড়াইয়ের মধ্যে আমি নিজেকে সাবিল করে নিতে পারি। আমি বিশ্বাস করি কবিতা পরিষদ আজকে একটা ভালো কাজ করেছে। অবশ্য কবিতা পরিষদ মাঝে মাঝেই বেশ অনন্য সাধারণ কাজ করে। আমি সবাইকে চিনি না, মোহনকে তো মেলা দিন ধরে চিনি। প্রতিবাদ করবার ব্যাপারে ওর জুড়ি খুব কমই আছে, এবং সেই প্রতিবাদের এই আহ্বান যখন হলো, গতকালকে ফোন করেছে, আমি খুব নিশ্চিত ছিলাম না আজকে আসতে পারবো কিনা, কিন্তু আজকে আসতে পেরে আমি ধন্যবোধ করছি এবং কবিতা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ, এই আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা কেবলমাত্র এক দেশদর্শী হয়ে যেন না থাকি, কেবল নিজের কথা না ভাবি, কেবল নিজেদের কথা না ভাবি, সমগ্র বিশ্বের কথা ভাবি, মানবতার কথা ভাবি, ন্যায়ের কথা বলি, যুদ্ধের বিরুদ্ধে কথা বলি এবং মানবতার যুদ্ধে লড়াই করতে আগ্রহী হই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।